আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়ে গেলাম রমজানের স্পেশাল ছোলা ভুনা নিয়ে। আমি যেভাবে বাসায় ছোলা ভুনা করে থাকি সেই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই ছোলা ভুনা করার জন্য আমি প্রথমেই 3 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছিলাম। আর ছোলাগুলোকে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর পরদিন সকালবেলা আমি পানি পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে তারপর একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবং 4-5টি আলু দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তার জন্য ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম আধা চা চামচ লবণ এবং 2 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে ছোলাটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। এটা সময় কম লাগবে। এটা দ্রুত সময় সিদ্ধ হওয়ার জন্য আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি। তো তারপর আমি এখানে সিদ্ধ হয়ে যাবার পর আমি এটিকে পানি ঝরিয়ে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম কালচে ভাব দূর হওয়ার জন্য। তারপরে ছোলাকে কালচে মনে হচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে কোনো হাইড্রোজ ব্যবহার করিনি। বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে যাদের ছোলা ভুনাগুলো একদম সাদা দবদবে হয় তারা কিন্তু হাইড্রোজ ব্যবহার করে। আর আমি এখানে কোনো হাইড্রোজ ব্যবহার করিনি, তাই ছোলাগুলোকে কালো মনে হচ্ছে। ছোলাগুলোকে আমি একটি চালনিতে ঢেলে পানি ঝরা হওয়ার জন্য দিয়ে তারপর আমি এখানে চলে এসেছি চুলায়। তো চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, কিন্তু আমি এগুলোকে একদম লালচে করে ফেলবো না। জাস্ট একটু নরম ভাব হওয়া পর্যন্ত একটু উল্টাপাল্টা করে একটু নেড়ে চেড়ে নেব। তো এই তো আমার এখানে নরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্ট দিয়ে আমি এখানে আবার কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে যে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গেলে তাতে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে আমি এখানে দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার ধনিয়া গুঁড়াও আমি সব মশলার সাথে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই মশলাটা আমি অনেক সময় নিয়ে একটু সময় নিয়ে আর কি কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যে কোনো খাবারের মশলাই যত ভালো কষানো হবে সেই জিনিসটা বা সেই তরকারিটা খেতে অনেক বেশি স্বাদ হবে। তো আমি বেশ ভালোভাবে কষিয়ে নেবার পর তারপর কেটে রাখা টমেটোগুলো আমি এখানে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর একটু দেখে নিচ্ছিলাম যে টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো আমি দেখলাম যে টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে ছোলা এবং আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো কিন্তু অবশ্যই চটকে দিতে হবে। দাওয়াতে কুচি করে দিলে সেটা ভালো হয় না, এটা ছোলার সাথে মিশে আঠালো একটা যে ভাব সেটা হয় না। একটু চটকে নিলে আঠালো ভাব হয়, সেটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি হাত দিয়ে চটকে নিয়েছি। এক পর্যায়ে বলতে গেলে ভর্তা যেভাবে তৈরি করা হয় সেই রকম করে আমি ছোলার সাথে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, মানে যখন মশলাটা কষিয়ে নিয়েছি তখন পানি ব্যবহার করেছিলাম, সেটা কষানো তো শুকিয়ে গিয়েছে আর ছোলাতে কোনো পানি ছিল না। তাই আমি অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম, যাতে করে ছোলাটা একটু গায়ে গায়ে মাখো মাখো হয়। তো এখানে নামিয়ে নেব। নামিয়ে নেবার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া এবং মাংসের মশলা। এগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেবার পর একদম আমি শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একত্রে মিশিয়ে নেব। তো এভাবেই হয়ে গিয়েছে আমার ছোলা ভুনা। তো আপনারা কীভাবে ছোলা ভুনা করেন আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। আমি কিন্তু ঠিক এভাবেই ছোলা ভুনা করে থাকি এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার এই আজকের ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি এখন একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ছোলা ভুনাটা কেমন হয়েছে। তো এই তো আমার ছোলা ভুনাটার ফাইনাল লুক। দেখতে কেমন একটা লোভনীয় হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।